আজ মহানবমী, আমরা 23শে অক্টোবর। এখন আমাদেরও সুপ্রভাত করছে, দিনের প্রথম টোল। এটা কিষানগঞ্জ পেরিয়ে এসে আমাদের বেঙ্গলে ঢোকার পরে টোলটা সুরজাপুর তো আমরা আজ সকালে শুরুটা একটু ট্রাভেলিং ছিল। ট্রাভেলিং বলতে অষ্টমীতে হোটেলের স্টাফরা প্রচণ্ড পরিশ্রমের পর ওরা মনে হয় 3টের সময় ঘুমিয়েছে, আমরা 4টার সময় তালা লাগানো ছিল। অনেক ডাকাডাকির পর যাই হোক উঠাতে পেরেছি। এক সময় মনে হচ্ছিল তো উঠাতেই পারবো না, আবার আমরাও শুয়ে পড়ে গিয়ে আমাদের শুয়ে পড়তে হবে। তো যাই হোক বেরিয়ে আসতে পেরেছি, প্রায় মিনিট 15 চেষ্টা করতে হয়েছিল। দরজায় ধাক্কি করে টোরে যাই হোক উঠে পড়েছি। এখন একটু একটু করে আকাশ ফর্সা হতে শুরু করেছে, 5টা 18 বাজে। তো আমরা বেরিয়েছিলাম 4টা 40-এ। তো হচ্ছে সামনেটা দেখো, একদম এখনো সূর্য ওঠেনি, বাট কেমন দেখো, দারুণ। হ্যাঁ দারুণ। আমরা তো সবাই শুয়ে থাকি, কখনো দেখি না। কিরকম লাগছে দেবাশিস? অসাধারণ, কোনো গাড়ি নেই, এনেই তার সঙ্গে সূর্যোদয়। দেখো রাস্তাটা দেখো, গাড়ি সাঁসা করে চলছে, একটু আওয়াজ আসবে। অ্যাকচুয়ালি কাঁচ খুলে চালাচ্ছিলাম, ভেতরে ভেপার হয়ে যাচ্ছিল গাড়ির মধ্যে। অ্যাকচুয়ালি আমার মনে হয় ডাইভারশন নিয়ে আমরা এখন একটু পূর্ব দিকে যাচ্ছি। হ্যাঁ, ওই জন্য এতটা এটা পাচ্ছি। এটা আমরা একটু আগে বাম দিকে পাচ্ছিলাম আমাদের। হ্যাঁ, আমাদের এনএইচের মধ্যে এই শহরতলিতে এরকম ছবি, এবং চারদিকে বলয়টা বোঝা যাচ্ছে পুরো একদম। দেখো মানে তার উপরে একটা করে মেঘের রেখা আছে, আর পুরো রাউন্ডটাকে বোঝা যাচ্ছে। এরকম সূর্যোদয় তো অনেকদিন দেখিনি দাদা আমি। একদম। গাড়িও চালাচ্ছি, দেখতেও হবে। গাড়ি আমরা অটোমেটিক্যালি স্লো করে দিয়েছি। গাড়ি স্লো করে দিয়েছি। এই দেখো দেখো হঠাৎ করে লাল হতে, হঠাৎ করে দেখো ওই উপরে গাছগুলো দেখাচ্ছে, ওর উপর যেন ছটাগুলো আসছে। একটু দেখতে থাকি, করবো না আমরা। সূর্য ওঠাটা দেখো, এর মধ্যে কতটা উঠে গেছে দেখো। হ্যাঁ, লাকিলি আমার সামনে আছে বলে আমি গাড়িও চালাতে পারছি, নাহলে হয়তো দাঁড়িয়ে দেখতে হতো। দেখো মেঘগুলো সরে গেল। রেডি হয়নি, এই আমাদের ডাইভারশন নিতে হলো এখান থেকে। এই ভেতর দিয়ে এখন যেতে হবে কতটা আমি বলছি একটু বাদে, হিসাব করে। এখন 42 আছে, দেখবে তো কত। এই ভেতরটা প্রচুর ট্রাফিক থাকে, মানে একদম ধীরে ধীরে করে যেতে হয়। ছোট রাস্তা, তারপরে বাম্পার রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো নয়, এবং অনেকটাই না। এখন তো 2 কিলোমিটার হলে ঠিক আছে, কিন্তু এখন সকালবেলা অত ট্রাফিক নেই। তাহলেও দেখা যাচ্ছে ওপাশ থেকে যে ট্রাফিকগুলো আসছে পরপরই, যে দেখতে পাচ্ছেন আপনারা, ট্রাকগুলো পরপরই বেরাচ্ছে একদম লাইন দিয়ে। এখন বাজে, তুমি সাইড নিতেই পারো, 6টা বাজেনি তাও। তাহলে বুঝুন দিনের বেলা কি
অবস্থা হবে, প্লাস লোকাল গাড়ি, লোকাল ট্রাফিক, লোকাল টোটো। টোটো তো রাস্তার অর্ধেক নিয়ে নেবে, নিয়ে নিয়েছে দেখো। হ্যাঁ, অলরেডি বেরিয়ে পড়েছে। তো এই স্টেজটা তো আনপ্রেডিক্টেবল স্টেজ, যে কতক্ষণ লাগবে আর কি। যাক, আমরা একটু ফাঁকা পাচ্ছি, টেনে দিই। সময় নিচ্ছি, এখন 6:04 বাজে। বটের ঝুড়িগুলো কিভাবে, তো এখন যদি একদম সকালবেলা বাইপাসটা মানে ভেতরের রাস্তাটা ফাঁকা আছে, মোটামুটি আসা যাচ্ছে। মনে হয় গুগল দেখে কোথাও ঢুকে গেছে। হ্যাঁ, ওই দিক দিয়ে একটা রাস্তা। না, গিয়ে হয়তো উঠবে, কিন্তু এবার রাস্তায় কেউ গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে, তখন আবার সমস্যায় পড়ে যাবে। আমরা যখন রায়গঞ্জ দিয়ে আসছিলাম তখন কিন্তু গুগলও এরকম মাঝে মাঝে আমাদের দেখাচ্ছিল যে এটা দিয়ে চলে যাও, বাঁ দিক দিয়ে, ডান দিক দিয়ে। আলটিমেট কিন্তু আমরা লোকাল লোককে জিজ্ঞেস করে পেয়েছিলাম যে না, এই রাস্তায় ট্রাক থাক যাই থাক, এই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে, এগাতে হবে। হ্যাঁ, টুকটুক করে হলো তাই করতে হবে। আমরা পাঞ্জিপাড়া থেকে বেরিয়েছিলাম 5:40। একদম। তো আমরা রায়গঞ্জ বাইপাস বের করে কিছুটা এসে একটু চা খেতে বসছি। আমার ধন্য দাঁড়িয়ে আছে, আমাদের এই জয়দেবদা। চা খেয়ে তারপরে আবার একটা মালদা একটা চা টানবো, বুঝলে। গাড়ি ভালো পারফরমেন্স করেছে কিন্তু। না, গাড়ি তার থেকে গাড়িও দারুণ আমাকে সাথ দিয়েছে, যেভাবে বলেছি করেছি। একটা হালকা টেনশন ছিল কত জ্যাম হবে, বাট আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে সুবিধা হয়েছে। 10-15 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম, একটা চা খেলাম। চা খেয়ে আবার আমরা যাত্রা শুরু করেছি এখন বাড়ির উদ্দেশ্যে। তো মালদা বেরিয়ে গাড়িকে খাবার দিতে হবে মনে হচ্ছে, মালদা বেরোনোর পরে। তারপরে আমরা ইটাহার ছাড়িয়ে অনেকটাই চলে এসেছি, গাজলের বাইপাস রোড আমরা ধরছি। কত নম্বর তার ডিটেলস আমরা পরে বলবো, কারণ আমরাও গুনতে গুনতে এখন অনেকটাই আমাদের অনেক গুনতে হবে আজকের দিনে। গেলাম দাদা, 7:19 বাজে এখন। বাইপাসের পরে আমরা একটু তাহলে পেট্রোল ঢুকে নিই নাকি? একদম। আর ওখানকার চাটা ভালো ছিল না, আমি কিন্তু আরেকবার চা খাবো ভাবছি। হ্যাঁ হ্যাঁ, একদম। চা খেয়ে এই মালদা বাইপাসটা প্রায় 5 কিলোমিটার মতো। হ্যাঁ, কি আগে ভেতরের রাস্তার সাথে মার্জ হয়ে যাবে। গাড়িতে তেল ভরলাম, চাও খেলাম। চাও খেয়েছি। কালকে আমরা লাস্ট ভরেছিলাম আসামের বর্ডারে, কোথায় 98 টাকা সামথিং ছিল। এখানে 105 টাকা 81 পয়সা। পেরাচ্ছি মহানন্দা নদী, ওল্ড মালদা থেকে এবার ইংলিশ বাজারে ঢুকছি। আজকে এই কালিয়াচক বাজার পেরোনোর পর আরও একবার আমাদের টোল দিতে হলো। তো আমাদের ফোন এসেছিল, সেই জন্য দেখাতে পারিনি। আমরা ফারাক্কা ব্রিজেই চলা শুরু করলাম। আমাদের জন্য টোটো অভ্যর্থনা জানাচ্ছে সামনে খড় নিয়ে। ধুলিয়ান ক্রস করছি, মোটামুটি টাইমেই আছি। এটা রেলের সেই বলছিল বোধহয়, গঙ্গা পেরাচ্ছি আমরা। গঙ্গা পেরাচ্ছি না? গঙ্গা এখানে কি গঙ্গা নামেই পরিচিত? হ্যাঁ, এখানে গঙ্গা নামেই পরিচিত। আচ্ছা, ছোট এখানটায় না, অনেকটাই বড়। পৌঁছে গেছি। তো আমরা যেটা ডিসাইড করলাম যে আমরা এখান থেকে একটা রাস্তা যায় কান্দি হয়ে, মঙ্গলকোট হয়ে, ভাতার হয়ে, বর্ধমানের আগে ওই দার্জিলিং মোড়। তো ওই রাস্তাটাই আমরা নেব। দেখেছিলাম
2 কিলোমিটার এলাম রামপুরহাট রোডের দিকে। হ্যাঁ, এই কিছুটা এসেই কুলি মোড় পেলাম। সেই কুলি মোড় 2 কিলোমিটার এসে একটা মোড় পেলাম, যেটা দিয়ে রাস্তা কুলির দিকে যাচ্ছে, সেই রোড আমরা নিলাম। পেরিয়ে এবারে বর্ধমান আর বেশি বাকি নেই, 30 কিলোমিটার মতো বাকি আছে। তো বর্ধমানে গিয়ে আমরা লাঞ্চ করব, করে তারপরে ঘর আর কত ঘন্টা 1.5-2 মধ্যে পৌঁছাবো। টাইমটা বলে দাও দেবাশিস। এখন কটা বাজে? এখন বাজে 12:56। আমরা ওখান থেকে মোরগ্রাম থেকে শুরু করেছিলাম 9:30টার সময়। তো এই রোডটা খুবই ভালো, ইরিটেটিং রুট না, ওইটা মাঝে যেটা আন্ডার কনস্ট্রাকশন, খুবই ইরিটেটিং। তো গাড়ি চলবেই না ওতে, তো ওটা অ্যাভয়েড করাই ভালো। এই দেখো একটা প্যান্ডেল ঢোলক দিয়ে তৈরি করেছে। এখানে এখনো প্যাডেল রিক্সা রয়েছে। বেড়াচ্ছি কোলাঘাট। অ্যাকচুয়ালি আমার বাড়ি তো কাঁথিতে, জয়দীপদা তমলুকে। তমলুক তো জয়দাকে নামাবার সময় এসে গেল, মনটা খুব ভারাক্রান্ত লাগছে। এই কারণে আজকে আমরা 15 তারিখে বেরিয়েছিলাম। 15 তারিখ থেকে সময় কেটে গেছে। 15 তারিখ থেকে আজকে আমরা ফিরছি নবমীর দিন 23 তারিখ। আমাদের রুট নিয়ে, রাস্তা নিয়ে অনেক কন্ট্রোভার্সারি হয়েছে। কন্ট্রোভার্সারি এমনি দিয়েছিল যে এদিক দিয়ে দেবাশিস ভালো, ওদিক দিয়ে ভালো। তো হয়েছে, রাস্তা ভুল করেছি দুজনে, আবার ফিরেছি। কেননা একদম রোড ট্রিপ, অরুণাচল প্রদেশ। যতই এক্সারসাইজ করে যাই, টাইমে কোনো জায়গায় পৌঁছাতে পারিনি। কিন্তু হ্যাঁ, আমরা মোটামুটি মিট করেছি পার ডে 500-550 কিলোমিটার, 600 কিলোমিটার করে গাড়ি চালিয়েছি, নিজেদের মতো করে এনজয়ও করেছি। হ্যাঁ, কিন্তু এবার আমাদের এই
যে সফরনামা ছিল এবারে, সেটা তো আপনারা দেখবেন, কিন্তু সবার শেষে বলছি যে চেষ্টা করবেন পাহাড়ে। আমাদেরকে কিন্তু প্রত্যেক দিনই প্রায় ওই জিনিসটা ফেস করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি যে আর্লি ইন দ্য মর্নিং তো বেরিয়েছি, সেটা তো বরাবরই ছিল, কিন্তু সন্ধ্যায় গাড়ি চালাবো না, মানে ডে লাইটে গাড়ি চালাবো। আমরা এটা ডিসিশন করেই গেছিলাম, কিন্তু জায়গায় জায়গায় আমাদেরকে করতে হয়েছে কিছুটা সময়। তো সেটা আপনারা আরেকটু ভালোভাবে যদি পরিকল্পনা করেন, আমাদের মতো এগুলো ফেস করতে হবে খুব বেশি নয়, আধ ঘন্টা চলেছে। আসলে ওখানে তো 4টা 4:30 অন্ধকার নেমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই আমাদের চিন্তাধারাও একটু পার্থক্য ছিল যে অত তাড়াতাড়ি হয়ে যাবে, নাও নামতে 4টায় নেমে যাবে, এটা আমাদের অনেক সময় জানতাম নেমে যাবে, কিন্তু এতটা অন্ধকার নামবে এটাও জানতাম না। রাস্তা শুনশান হয়ে যাচ্ছে, মানুষজন নেই, নতুন পাহাড়ি রাস্তা, তাও ওভারঅল ভালো সুস্থভাবে আমরা ফিরতে পেরেছি, আমাদের কোনো প্রবলেমই হয়নি। টাফ ট্রেন চড়েছি, অনেক চ্যালেঞ্জ ফেস করেছি, বাট সামহাও দুজনে মিলে সামলেছি। জয়দীপদা অনেক সময় নিচে নেমে অনেক সময় নামও একটু বলো, সেটা তো ঠিক আছে, সেটা না এটা আমি বলছি। আমি তো প্রথম অরুণাচল নিয়ে গেছি জিমনিকে, অবশ্যই, তো সেই কনফিডেন্স আমার মধ্যে ছিল না। এবং তুমি দুর্দান্ত টোটাল এতেই চালিয়েছো, অসাধারণ চালিয়েছো। না আমার একটা লক্ষ্য ছিল, আমরা অ্যাক্সিডেন্ট যেন ফেস না করি। আমরা এটা প্রথম মাথায় নিয়ে চলতাম। অ্যাক্সিডেন্ট তো বলে হয়ে আছে না, কিন্তু আমি প্রচন্ড সাবধানতা, আমরা গাড়িকে সাইড দিতে গেছি, সাইড থেকে যাও, পেছনের গাড়ি যাও, আমি আমার মতো কনফিডেন্স নিয়ে গেছি। কারণ পেছনের গাড়ি প্যাঁ করবে, সামনের গাড়ি পেছনে পেছাবে, তার থেকে ওরা যাক, আমি নিজের মতো ঘুরবো, নিজের গাড়ি নিয়ে গেছি। যাই হোক, আমাদের এই যে ভিডিওটা আপনারা দেখবেন, আপনার যদি ভালো লাগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আপনারাও দেখছেন যে আপনারা দীঘার দিকে রুটে চলে এসেছি, কোলাঘাট থেকে বাম দিকেও নিয়ে নিয়েছি। হ্যাঁ, তো আমাদের ভিডিও চ্যানেল যেটা, সেটা হচ্ছে আননেভিগেটেড ডুও। এটা আপনারা দেখুন, আমরা আরও নতুন ভিডিও নিয়ে আগামী দিনে আসবো। আর মতামত থাকলে অবশ্যই জানাবেন, সাজেশন করবেন, তাহলে আমরা আমাদের ভিডিওকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এটাই আমাদের কাছে অনুরোধ। আজকে নবমীর দিনে এই বলে আজকের দিনের আমরা সফরনামা দিয়ে শেষ